প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওতে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের একটি সম্পূর্ণ সাজেশনধর্মী আলোচনা নিয়ে। তোমরা জানো তোমাদের বাংলা পরীক্ষা যে হবে, এ বাংলা পরীক্ষার টোটাল প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে 40, অর্থাৎ 40-এর মধ্যে পরীক্ষা হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 অথবা 2+3 5 বা 3+2 5, এভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলি আসবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এইবারে পরীক্ষায় তোমাদের বড় প্রশ্নের উপরে হবে। সাজেশন দেওয়ার আগে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এই পরীক্ষার প্রশ্ন যেহেতু স্কুল থেকে করা হবে, তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে এবং স্কুলের মাস্টার মশাইরা তোমাদের স্কুলে যেই প্রশ্নটি ভালো করে পড়তে বলেছে, যেই গল্প থেকে বা কবিতা থেকে নাটক থেকে, সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে। আর তোমরা জানোই তোমরা এবারই প্রথম 11-এর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ, তাই তোমাদের একটু বেশি পরিমাণে প্রশ্নের উত্তর পড়তে হবে। চলো প্রথমে দেখে নেওয়া যাক কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম কবিতা ভাব সম্মিলন। এই ভাব সম্মিলন কবিতা থেকে আমরা যদি 2টি প্রশ্ন পড়ি তাহলে আশা করি যে কোনো প্রশ্ন আসলে উত্তর লিখতে পারবো। পুরোপুরি কমন পাবো এমন কোনো কথা না, মানে লেখার মতো অভিজ্ঞতা আমার মধ্যে হবে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। কোশ্চেন মার্ক 2+3 = 5, এভাবেও আসতে পারে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, বৈষ্ণব সাহিত্যের আলোকে ভাব সম্মিলনের বিষয়টি আলোচনা করো। কবিতা লালন শাহ ফকিরের গান। এই লালন শাহ ফকিরের গান কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথমে তোমরা পড়বে লালন শাহ কে ছিলেন। পাঠ্য লালন শাহ ফকিরের গান কবিতার মূল বিষয়টি ব্যাখ্যা করো। 2 নম্বর দিয়ে তোমরা পড়বে, মানুষ গুরুর কৃপা হলো জানতে পাবি। মানুষ গুরু বলতে কি বোঝানো হয়েছে, তার কৃপা কি জানা সম্ভব। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এবারের নুন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব। নুন কবিতার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কাদের কাছে কার এই দাবি? উর্ধিতাংশের তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবাংলার বেশ কয়েকটি স্কুলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আমরা তো অল্পে খুশি পংক্তিটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? অল্পে খুশি মানুষদের জীবনযাত্রা নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা দিয়ে অন্য লাইন দিয়েও প্রশ্নটি আসতে পারে, যেমন আমরা তো সামান্য খুশি লোক, এখানে আমরা কারা? তাদের জীবন যন্ত্রণার পরিচয় দাও। এভাবেও প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। বা আরও এভাবে আসতে পারে যে নুন কবিতায় শ্রমজীবী মানুষের যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। এর পরের প্রশ্নটি হলো 3 দাগের প্রশ্ন, আমি তার মাথায় চড়ি কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, টান দি গঞ্জিকাতে, কারা কখন গঞ্জিকায় টান দেয়?
গঞ্জিকায় টান দেওয়ার কারণ কি? এই 4টি প্রশ্ন তোমরা যদি ঠিকঠাক মতো করো তাহলে আশা করি নুন কবিতা থেকে যদি কোনো লাইন দিয়ে প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই উত্তর লিখতে পারবে। এবারে আমরা দেখে নেব গল্পের সাজেশনধর্মী প্রশ্নগুলি। প্রথমে আমরা আলোচনা করব তেলেনা পোতা গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, হঠাৎ একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। তেলেনা পোতায় যাত্রাপথের বর্ণনা দাও। অথবা তেলেনা পোতা আবিষ্কার গল্পের গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কার গল্পটি আসলে আত্মবিশ্বাস এর গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নটি হল, তেলেনা পোতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটির বর্ণনা দাও। অথবা আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য পূরণের জন্য উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন? 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। কে কাকে কথাটি বলেছে? সত্যি কি তার কথার নড়চড় হয়নি? বা বক্তা কি তার কথা রাখতে পেরেছিলেন? পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, তেলেনা পোতা কি? তেলেনা পোতা আবিষ্কার এর শর্তগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নিরঞ্জন এলি। নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এবার আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মা এখন আমার ছুটি হয়েছে। মা এখন আমি বাড়ি যাচ্ছি। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন হল, ভাবখানা প্রভুহীন কুকুরের মতো হইয়া যায়। কোন প্রসঙ্গে এই মন্তব্যের তাৎপর্য লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটি নতুন ভাবোদয় হইল। কোন ভাবের উদয় হয়েছিল? তার পরিণতি কি হয়েছিল? প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবং সবার শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্প অবলম্বনে ফটিক চরিত্রটি আলোচনা করো। এবার আমরা আলোচনা করব আগুন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি হল, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখো। পরের প্রশ্নটি হল, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য লিখো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যে
কিষাণের সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এক দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আগুন আগুন জ্বলছে আমার পেটে প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি বিভিন্ন স্কুলের পরীক্ষায় এবার আসতে চলেছে, তাই এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। পরের প্রশ্ন, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। কোন প্রসঙ্গে এই মন্তব্যটির তাৎপর্য লিখো। তারপরের প্রশ্ন, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এবার আমরা আলোচনা করব সৈয়দ মুস্তফা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ যথা বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ ও আড্ডা প্রবন্ধের গুরুত্বপূর্ণ সাজেশনধর্মী প্রশ্নগুলি নিয়ে। প্রথম প্রশ্ন, মার্ক টুয়েন এর লাইব্রেরির বিশেষত্ব কেমন ছিল? আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ওই বই কেনা প্রবন্ধ থেকেই। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে। বাঙালিদের বইয়ের প্রতি বৈরাগ্য দেখে লেখক এর কি মনে হলো? কোন গল্পের কথা এখানে বলা হয়েছে? প্রশ্ন, বই কেনা প্রবন্ধে লেখক কোন কোন ধর্মগ্রন্থের নাম উল্লেখ করেছেন? সেই ধর্মগ্রন্থগুলি সম্পর্কে তার মতামতের প্রাসঙ্গিকতা লেখো। আজব শহর কলকাতা থেকে। আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভেতরে ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 25শে বৈশাখ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 25শে বৈশাখ প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয়েছে কেন? এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, রবীন্দ্রনাথ এইসব উত্তীর্ণ হয়ে আজও অমর হয়ে রইবেন তার গানের জন্য। এইসব বলতে কী বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব সম্পর্কে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। রবীন্দ্রনাথের গানকে প্রাবন্ধিক কাদের সঙ্গে তুলনা করেছেন? নটরাজের অঙ্গভঙ্গির সঙ্গে রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দের তুলনার কারণ কী? এই প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এই উক্তির কারণ কী? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? পরের প্রশ্ন, এ আড্ডার সদস্যদের সবাই সব জানতা, কোন আড্ডার কথা বলা হয়েছে? সে আড্ডার পরিচয় দাও। এই ছিল টেক্সট বইয়ের সাজেশনধর্মী আলোচনা। বন্ধুরা, আমি আবারও বলছি, এই সাজেশনটি শেষ কথা নয়। তোমরা তোমাদের স্কুলের মাস্টারদের কাছে যেই প্রশ্নগুলি বারবার আয়ত্ত করতে বলেছে বা যেই প্রশ্নগুলি তোমাদের পড়তে বলেছে সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে, কারণ এই পরীক্ষার প্রশ্ন বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হতে চলেছে। তাই স্কুলের মাস্টাররা যেই প্রশ্নগুলি বলবে সেই প্রশ্নগুলির উপরেই তোমরা বেশি করে আলোকপাত করবে, আর তার সঙ্গে এই প্রশ্নগুলিও তোমরা দেখে যাবে। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ বন্ধুরা, পরের ভিডিওতে আমরা সাহিত্যের ইতিহাস ও প্রবন্ধ রচনা বিষয়ে
সাজেশনধর্মী একটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি।